আজকে আমি ডাল রান্না করব আর ডাল ভর্তা করব। তো ডাল রান্না করার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি, সবকিছু রেডি করে নিয়েছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রান্না করার জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। প্রথমে আগে ভেজে নিব শুকনা মরিচ, আস্তে আস্তে শুকনা মরিচ ভেজে নিতেছি ডাল ভর্তা করার জন্য। আজকে ডাল ভর্তা আমি শুকনা মরিচ দিয়ে করব। তো ডাল ভর্তা করার জন্য শুকনো মরিচটা তেলে ভেজে নিয়ে সাথে পেঁয়াজও ভেজে নিয়ে নিলাম। ডাল ভর্তা আমি বানাইলে কিন্তু পেঁয়াজটা ভেজে নেই, তাই পেঁয়াজটা আমি তেলে ভেজে নিয়ে এই তেলের মধ্যে কিন্তু ডিমটাও ভেজে নিব। তো ডিমটা আমি ডালের মধ্যে ছেড়ে দিব। আগে তেলে ভেজে নিতেছি, সুন্দরভাবে ভেজে নিয়ে নামিয়ে নিলাম। এটা চুলা থেকে সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডাল রান্না করার জন্য এই জায়গায় পেঁয়াজ মরিচ কেটে নিয়েছিলাম। পেঁয়াজ মরিচ তেলে দিয়ে দিলাম হলুদ, লবণ, জিরার গুঁড়া তেলের মধ্যে সব দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিতেছি। নিয়ে সিদ্ধ করা ডালটা আমি আগে থেকে সিদ্ধ দিয়ে নিয়েছিলাম। তো সিদ্ধ করা ডালটা আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতেছি। দেখেন কত সুন্দরভাবে মিশিয়ে নিতেছি। তো নতুন ভাবে ডাল রান্না করা আপনারা দেখে নেন। ডাল তো অনেকভাবে রান্না করা যায়। সেই সাথে ডাইলে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিতেছি। আর এদিকে দেখেন আমার ডাল রান্না শেষ। ফাইনালি ডাল রান্না করতে কিন্তু সময় লাগে না। আর যে হয়তো আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, মশলা কষিয়ে ডালটা রান্না করে নিয়ে ঘরে চলে আসছি। তো এখন আমি ডালটা ভর্তা বানাবো। কিভাবে ভর্তা বানাই সেটা আপনারা দেখে নেন। আর যারাই আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। আমি দেখেন শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম, এটা লবণ দিয়ে ডলে নিতেছি হাতে মেখেই কিন্তু ডালটা ভর্তা করা হবে। মরিচটা অনেক মুচমুচা হয়েছে। সাথে মরিচ ডলে নিয়ে কিন্তু আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা আগের থেকে তেলে ভেজে নিয়েছিলাম। দেখেন পেঁয়াজটা আমি মিশিয়ে নিয়ে নিতেছি। খুব সুন্দরভাবে আমরা মিশিয়ে নিব। এটা মিশিয়ে নিয়ে আজকে ভর্তাটা করব। দেখেন আমার পেঁয়াজের সাথে মেশানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে ডাল অ্যাড করে দিব। ডালটা দিয়ে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর যত সুন্দরভাবে মাখিয়ে নেবেন ততটাই কিন্তু মজা হবে। আমি একটু তেলও এর মধ্যে অ্যাড করে দিয়ে দিলাম। দিয়ে দেখেন কত সুন্দরভাবে আমি মাখিয়ে নিতেছি হাতে। তো আপনারাও এভাবে ভর্তা করে খাওয়ার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা ভর্তা করে খাবেন। দেখেন চাকরি করার পাশাপাশি কিন্তু আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। তো আমার রান্নাটা কেমন হলো, আজকে ডাল ডিম রান্না করা আর সাথে ডাল ভর্তা সব মিলিয়ে কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।